এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া, 10 লাখ থাকার কথা ছিল, কিন্তু ক্রাইসিস, বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। এভাবেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে টাকা বুঝিয়ে দিচ্ছিলেন আর এক নারী। ওপার থেকে ছেলেটি বলছে, 7 লাখ যে দিচ্ছেন, ভাইয়া কি জানে বিষয়টা? সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের কথোপকথনের এই ভিডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল এজন্যই কারণ টাকা গ্রহীতা ছেলেটি আর কেউ নন, তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইমামুর রশিদ ইমন। প্রশ্ন উঠেছে, কেন এত টাকার লেনদেন, তাও আবার রাস্তাঘাটে? নাগরিক পার্টির নেতাকে কেন, কি কারণে এভাবে টাকা দিচ্ছেন আরেক নারী? আর সেই নারী ভিডিওই বা করলেন কেন? ঘটনা শুরু AKM ওয়াহিদুজ্জামান নামের একটি আইডির পোস্ট থেকে, যেখানে 43 সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, এই ভিডিওটির মেটাডাটা বলছে, গত 14 মে 2025 রাত 9:21 বসুন্ধরা আবাসিক এলাকায় এটি ধারণ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লক্ষ টাকা গ্রহণ করছেন। কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে 10 লক্ষ টাকা দেওয়ার জন্য, কিন্তু উনি দিয়েছেন 7 লক্ষ। ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় 48 লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন, কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি। ওয়াহিদুজ্জামানের সেই তথ্য যে সঠিক তা আবার নিশ্চিত করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেন, ভুক্তভোগী নারী এই বিষয়টা 2 দিন আগে আমাকে জানিয়েছিলেন। বর্ণিত সকল তথ্যই সঠিক। এনসিপির উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে কথাও বলেছিলাম। তারা নিশ্চিত করেছে ডোনেশন হিসেবে ভদ্রমহিলা বিভিন্ন সময় অর্থ প্রদান করেছেন, কিন্তু এর বিনিময়ে যে তিনি কিছু আশা করছেন সেটা তাদের জানা ছিল না। এদিকে নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে সরল মনেই দিয়েছিলেন বলে জানিয়েছেন এই ভদ্রমহিলা। তিনি বলেন, প্রায় 6-7 মাস ধরে সব মিলিয়ে 48 লক্ষ টাকা প্রদান করেছেন এনসিপির পার্টি ফান্ডে। এদিকে এনসিপির অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল বাকি নিজেই তার দলের এমন কাণ্ডে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, একটা ঘটনা বিকেল থেকে ছড়াচ্ছিল, ভিডিওটা দেখেই আমি এনসিপির 2 নেতাকে কল করি, জিজ্ঞেস করি এটা কে আর কবের ঘটনা। দুজনেই আমাকে জানায় যে এটা দলীয় ফান্ডে এক ভদ্র মহিলা দিয়েছেন। এনসিপির কোষাধ্যক্ষ হচ্ছেন সাইফ মুস্তাফিজ, ওনার উচিত বিষয়টা নিশ্চিত করা, আসলেই কি ভদ্রমহিলা এই পুরো টাকাটা দলীয় ফান্ডের জন্য নিজ থেকেই দিয়েছেন কিনা। নিশ্চয়ই কোষাধ্যক্ষের কাছে এসবের হিসাব নিকাশ থাকবে, আর যদি অন্য কোনো ঘাপলা থাকে সেটাও এর মাধ্যমে সামনে আসবে। সন্দেহের ঊর্ধ্বে কেউই নয়। তিনি প্রশ্ন করেন, এনসিপি নেতাদের ভাষ্য অনুসারে ভদ্রমহিলা যদি সৎ উদ্দেশ্যেই এনসিপিকে ডোনেশন দিয়ে থাকেন, তাহলে তিনি এটা গোপনে ভিডিও করে রাখলেন কেন, আর সেটা নানান জায়গাতে পাঠাইলেনই বা কেন? এই একই প্রশ্ন করছেন বুলবুল আহমেদ। তিনি বলেন, এটা ডোনেশন হলে তো সেটা অফিসে কিংবা প্রকাশ্যে নিতে পারত, রাতের অন্ধকারে রাস্তার মধ্যে কেন নিবে? দলীয় ফান্ডের ব্যাংকের মাধ্যমে নিতে পারত না? দর্শক, আপনার কি মনে হয়, এনসিপি কি তাহলে এভাবেই কাজের বিনিময়ে, তদবিরের বিনিময়ে ডোনেশন নিয়ে দল চালাচ্ছে, নাকি বিষয়টি স্রেফ গুজব? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির এমন নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।